ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট। তো এখন আমি আছি ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, যেটা কলকাতার শাখা। এই ওয়েবসাইটটাতে আমি আছি, যেটাকে সংক্ষেপে ইগনু আমরা বলি, IGNOU, ইগনু দ্য পিপল ইউনিভার্সিটি। ঠিক আছে, কলকাতা রিজিওনাল সেন্টার। তো দেখো, তোমরা যারা নতুন তারা জানো না, আর যারা আমাদের এই চ্যানেলে আছে তারা কিন্তু জানো যে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনু, নেতাজি ওপেন ইউনিভার্সিটি, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং চাকরি সংক্রান্ত আপডেট কিন্তু দিয়ে থাকি। ঠিক আছে, তো এই সমস্ত আপডেট সব দিয়ে থাকি। তোমরা যারা নতুন হয়ে থাকলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো এই সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো আজ আমি ইগনু সম্পর্কিত কিছু আলোচনা করব। তার মধ্যে আছে ইগনুর স্টাডি সেন্টার কোথায়। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আর যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টেই কিন্তু এদের স্টাডি সেন্টার আছে। এই স্টাডি সেন্টারের মাধ্যমে তোমরা পড়াশোনা করতে পারো। এই স্টাডি সেন্টারে কোন কোন বিষয়ের ওপরে পড়ানো হয়, এবং কোন সাবজেক্টের ওপর, কোন কোন বিষয়ের ওপর এবং কোন ভাষায় পড়াশোনা করানো হয়, কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে, ঠিকানা এবং পুরো ফোন নাম্বার সহকারে কিছু কথা আলোচনা করবো। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো শুরু করি। দেখো, এখন আমি আছি rckolkata.ignu.ac.in এর অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা হচ্ছে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, আমরা জানি যে এটা হচ্ছে ভারত সরকারের বোর্ড। এখান থেকে পড়াশোনা করলে সমস্ত চাকরির পরীক্ষায় কিন্তু অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, তার জন্য কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা নেই। অনেক চাকরির পরীক্ষা আছে যেখানে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং নেতাজি ওপেন ইউনিভার্সিটি, আমাদের রাজ্য সরকারের বোর্ড, ওখান থেকে পড়াশোনা করেও কিন্তু অ্যাপ্লাই করা যায়। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে কিন্তু অ্যাপ্লাই করা যায় না রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। কিন্তু ইগনুর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। ইগনু থেকে পড়াশোনা করলে কিন্তু ভারতবর্ষের যে কোনো চাকরির পরীক্ষায় বসা যায়। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে। এবং তোমরা তোমাদের যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই এই সেন্টারে ভর্তি হতে পারবে। এখানে পঠন পাঠন করানো হয় কিন্তু হিন্দি এবং ইংরেজির ওপরে। ঠিক আছে, ইংরেজি এবং হিন্দি ভাষার ওপর কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজে এখানে পড়াশোনা করা হয়। বাংলাটা কিন্তু এখানে এখনও চালু হয়নি, অনেক দিন ধরেই আলোচনা চলছে। খুব শীঘ্রই কিন্তু বাংলা ভাষায়ও কিন্তু এখানে পঠন পাঠন শুরু হবে। যদিও এটা এখনও পর্যন্ত শুরু হয়ে ওঠেনি, তবে খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ঠিক আছে, তোমাদের কিছু জানার থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে দিও। তো চলো দেখো, আমি এখন স্টাডি সেন্টারটা কী করে দেখবো। দেখো, এখানে স্টাডি সেন্টার বলে অপশন আছে। এখানে স্টাডি সেন্টারে আমরা ক্লিক করব। স্টাডি সেন্টারে ক্লিক করার পর একটা নতুন পেজ কিন্তু এখানে খুলে গেল। দেখো, ডাউনলোড হয়ে গেল। ওখানে কিন্তু স্টাডি সেন্টার সম্পর্কিত আছে। দেখো, স্টাডি সেন্টার এখানে পরপর এখানেই আছে, দেওয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য রেগুলার স্টাডি সেন্টার, তারপরে কোঅর্ডিনেটরের নাম, তারপরে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে প্রোগ্রাম অ্যাক্টিভিটি, মানে কত কী কী প্রোগ্রামের ওপরে পড়াশোনা করানো হয়। দেখো, প্রথম যেটা আছে সেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ, পার্ক স্ট্রিট, কলকাতা। ঠিক আছে, এই ঠিকানায় কলেজটা আছে, এই বিষয়ের ওপর পড়াশোনা করা হয়। তারপর দেখো, পরেরটা আছে JK কলেজ, পুরুলিয়া, ঠিকানাও দেওয়া আছে। এই যে এই বিষয়ের ওপর কিন্তু পড়াশোনা করা হয়। এইখানে পরপর কিন্তু বাদিকে এইভাবে স্টাডি সেন্টারের নামগুলো দেওয়া আছে। তো আর এখানে হচ্ছে কোন কোন বিষয়ের ওপর পড়ানো হয়, কোন কোন সাবজেক্টের ওপরে কোন কোন, হ্যাঁ, ওগুলো তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, এই পেজটা কিন্তু একটু নিচের দিকে চলে আসলে তোমরা দেখতে পারবে পরপর কিন্তু এখানে আচ্ছা। দেখো, নদিয়াতে, এখানে নদিয়ার মধ্যে এখানে আছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, মোহনপুর, নদিয়া। ঠিক আছে, মোহনপুরে কৃষি বিশ্ববিদ্যালয় নদিয়ার মধ্যে এখানে একটা আছে। আর একটা আছে হচ্ছে আর একটা আছে কৃষ্ণনগর DL রায় কলেজেও ওদের সম্ভবত একটা আছে। হ্যাঁ, একদম দ্বিজেন্দ্রলাল কলেজ, কৃষ্ণনগর, নদিয়া। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা স্টাডি সেন্টারগুলো দেখে নিও। এখানে ইংরেজি এবং হিন্দির ওপর কিন্তু ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করানো হয়। তোমাদের কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্টস করো। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে বন্ধুদেরও সুযোগ করে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিও। আর এটা চাইলে কিন্তু তোমরা নিজেরাও কিভাবে ডাউনলোড করবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। তোমরা কিভাবে দেখে নেবে। সবার ফার্স্ট যে কোনো একটা ক্রোম ব্রাউজারে গিয়ে rckolkata.ignu.ac.in বা ইগনু কলকাতা লিখে সার্চ করার পর সবার প্রথমে যে অপশনটা আসবে ওটায় টাচ করলে কিন্তু এই পেজটা খুলে যাবে। তারপর স্টাডি সেন্টার বলে এটা ক্লিক করলে এখানে কিন্তু পেজটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো অনেক অনেক ধন্যবাদ।